নমস্কার। আজকে ডোনাল্ড ট্রাম্পের, আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প বসবেন, তো ডোনাল্ড ট্রাম্প কী বলবেন সেটা নিয়ে মার্কেট স্পেকুলেশন আছে যে কী বলতে পারেন উনি। এখন প্লাস হচ্ছে জানেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আরম্ভ হয়েছে ডাভোসে, উনি শপথ নিয়েই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামেও বক্তব্য রাখবেন। এই দুটো বক্তব্য লাইভে দেখা যাবে, আমিও চেষ্টা করব দেখবার কখন হবে, এসব জেনে টেনে টাইমিংগুলো হয়তো একটু এদিক ওদিক হবে। তবে এর ওপরে অনেকটা মার্কেটের সেন্টিমেন্ট নির্ভর করবে। দেখলেন মার্কেট চেষ্টা করলো আজকে একটু ওঠার, আজকে তো ডাও মনে হয় বন্ধ আছে, 20 তারিখ সম্ভবত 20 জানুয়ারি বন্ধ মনে হয় যে ডাও, কিন্তু 350 টাকা পেরোলো না, সেই 340-44 এরম জায়গায় হয়তো বন্ধ করলো। 350-র ওপর ক্লোজিং দিলে একটা সাইকোলজিক্যাল, এখন আপনি বলবেন 344 আর 350-এ কী পার্থক্য আছে, কিচ্ছু পার্থক্য নেই, এগুলো একটা সাইকোলজিক্যাল লেভেল আর কি, ওপরে উঠে রাখতে পারলো না, এই একটা ব্যাপার। তবে মার্কেটের একটা দেখে মনে হচ্ছে মার্কেট যেন একটু পজিটিভলি বিহেভ করতে চাইছে, এটা মনে হওয়া, কালকেই আবার সব পাল্টে যেতে পারে। দেখে যা মনে হলো যে মার্কেট হয়তো যদি বলেন যে মাঝখানে ধরুন 23,000 এদিকে আর এদিকে 23,350-র মধ্যে ঘোরাফেরা করছে, এইটা একদম হায়ার লেভেলে রয়েছে। তো যদি বলেন কোনটা আগে ভাঙবে, 23,350-এর কাছেই তো আছে, সেটা বলে নয়, আমার মনে হচ্ছে আগে 23,500, তারপরে হয়তো 23,000-এর নিচে যদি পরবর্তীকালে যায় কিনা আমি জানি না। 23,650 পেরোলে অনেকটা বোঝা যাবে যে না ঠিক আছে, বটমটা হয়তো ক্রিয়েট হয়েছে, এরপর হয়তো মার্কেট একটু চলতে পারে। এখন রেজাল্টগুলোর দিকে যদি আপনি তাকান, কালকে যে কোটাক ব্যাংকের যে রেজাল্ট বেড়েছে, উইপ্রোর যে রেজাল্ট, ফাটাফাটি রেজাল্ট। আজকেও যে কটা দু একটা রেজাল্ট দেখলাম, জোম্যাটো ছাড়া আইআরএফসি খুব একটা খারাপ রেজাল্ট নয়, আমার তো খারাপ অন্তত লাগেনি, ঠিকঠাক রেজাল্ট। জোম্যাটো একটু প্রফিট কমেছে, সেটা স্বাভাবিকই ছিল, যে একটু যখনই কোনো কোম্পানি যেমন টার্ন অ্যারাউন্ড হয়, একবারে টার্ন অ্যারাউন্ডে সোজা চলে যায় তা নয়, আস্তে আস্তে হয়। একই ব্যাপার যেটা দেখবেন যে কোনো ক্ষেত্রে, এটা যে রেজাল্টের ক্ষেত্রে, বায়োকন ধরুন 232-34 টাকা থেকে দেখছি আমি, এই যে 400 টাকা, তো আমার মাথায় ছিল যে 400 টাকার লেভেলে হয়তো একবার ধাক্কা খেয়ে একটু নিচে আসবে, যাই হোক এলো না, 402-3 টাকা অবধি গেল, দেখা যাক কালকে আবার কি হয়। তবে সাধারণত এই যা কিছু হয় জানবেন মার্কেটে, একটা জায়গায় কি হয়, যখনই মার্কেট কোনো বড় সাপোর্ট লেভেল বা বড় রেজিস্ট্যান্স লেভেলে আসে, ওখানে একটু সময় কাটায়, ইন্ডিভিজুয়াল স্টক বলুন মার্কেট বলুন। তো এইটা 350 লেভেলে এই নিয়ে দুদিন হলো, আগের দিনও চেষ্টা করেছিল, যায়নি। আশা করা যায় যদি এটা ভাঙে, সেক্ষেত্রে হয়তো ওপর দিকে আরও 200-300 পয়েন্ট দেখতে পাবেন মার্কেটে, হয়তো 23,650, 23,800 এইসব লেভেলে মার্কেট হয়তো একবার যাওয়ার চেষ্টা করবে বলে আপাতত মনে হচ্ছে। যদিও আজকে অল আইজ অন ডিআইআই অ্যান্ড এফআইআই ডাটা, দেখা যাক আজকেও এফআইআই কতটা বেঁচেছে, ডিআইআই কিনেছে কিনা, কী ধরনের ডাটা আসে, এই ডাটা দেখলে বোঝা যাবে যে শেপিংটা কীরকম হচ্ছে। হিউজ বেচা তো বেচেই চলেছে, কোনো জায়গায় থামাটা আগে দরকার, কেনার কথা ভুলে যান, আগে দেখতে হবে কোথায় ও বেচার ইন্টেন্সিটিটা কমায়। বেচার ইন্টেন্সিটিই কমেনি, মাঝে 2-1 দিন দেখে মনে হয়েছিল একটু কমছে, কিন্তু অ্যাকচুয়ালি বেচার ইন্টেন্সিটি কিছু কমেনি। আজকের দিনটা আপনাকে একটু, কালকের দিনটা মানে ডোনাল্ড ট্রাম্প কী বলে, হাজার হলেও আমেরিকা, যতই যাই বলি না কেন, আমেরিকা এখনও কি বলবে, কোনো তারিফের কথা আজকেই বলে দেয় কি না, কী ধরনের কী নিতে চলছে, কী ধরনের পদক্ষেপ নেবেন উনি বসেই, আজ থেকে ওনার শুরু আর কি, সেটার দিকে মার্কেট খুব লক্ষ্য রাখছে আর কি। এখন আপনি যদি আগের বারে, গত 4 বছর আগের যদি ডোনাল্ড ট্রাম্পের টাইম যদি দেখবেন ওনার টাইমিংগুলো একটা অদ্ভুত টাইমিং। যখনই মার্কেট সাপোর্ট লেভেলে আসতো উনি ভালো কথা বলতেন, যখনই মার্কেট রেজিস্ট্যান্স লেভেলে উনি খারাপ কথা বলতেন। এখন এটা একদম মানে মিলে যেত কি না, কোরিলেট করতো না, ইচ্ছা করে বলতেন আমার জানা নেই, কিন্তু এই ঘটনা কিন্তু ঘটতো, বহুবার ঘটেছে, একবার নয়, বহুবার এই ঘটনা ঘটেছে। তো দেখা যাক এবারের টাইমিংটা কি হয় না হয়। এখন আমেরিকায় একটা আবার রিসেশনের গল্প শুরু হয়েছে, রিসেশন অমুক তমুক কিছু ডাটা দিয়ে বলছে রিসেশন আবার আসতে পারে। গল্প 1.5 বছর আগে ছিল, সেখান থেকে আমেরিকা তো প্রায় 50% বেড়ে গেছে বলতে গেলে, 32,000-33,000 লেভেলে ডাউ ছিল, সেখান থেকে 45,000 লেভেলে গেছে,
আবার গল্প শুরু হয়েছে, দেখা যাক এইটা কি থাকে। তবে ওখানকার ব্যাংকের যা রেজাল্ট, যদিও আমি ধরে নিলাম, মানে তর্কের খাতির ধরেই নিই যে সময় খারাপ আসছে, সেটাও এক্ষুনি আসছে বলে মনে হয় না। ইট উইল টেক টাইম। এইসব ঘটনা ঘটার আগে হয়তো আরেকটু ওপরে গিয়ে টিয়ে তারপর হয়তো হবে, আমার যা মনে হয় আর কি। মানে এরকম নানা রকম কথা আপনাকে মার্কেটে ছড়িয়ে দিচ্ছে, মানে জায়গা বিভিন্ন ব্যাপারে বলা হচ্ছে আর কি, এই হবে, তাই হবে, অমুক হতে পারে। কিন্তু আপনি যদি দেখুন, আপনি কি আমেরিকা দেখুন কি ইন্ডিয়া দেখুন, ডাইরেক্ট ট্যাক্স কালেকশন দেখুন, ইনডাইরেক্ট ট্যাক্স কালেকশন দেখুন, আপনি যে ধরনের যত টাকা উঠছে সবই তো আগে রেকর্ডকে, জিএসটি বলুন, আগে রেকর্ডকে ভাঙছে। তাহলে আপনি যদি আপনার ইনকাম না হয়, টাকা তো আপনি দিতে পারবেন না। তো ইনকামের ওপর টাকা, এই নয় যে আপনার ইনকাম নিয়ে আপনি টাকা দিচ্ছেন। তো জানি না মানে ভেতরের কি ব্যাপার আছে না আছে, কিন্তু হোপফুল যে হয়তো এই সময়টা কেটে যাবে। মানে এই যে একটা আপনাদের মনে হচ্ছে কি হবে, আমার স্টকগুলো কি হলো, মার্কেট কোথায় চলে যাবে, আমি ধরে নিলাম যে মার্কেট খারাপ হবে, ধরে নিলাম, আপনাদের বোঝানোর জন্য বলছি। আপনি 4 বছর 5 বছর আগে ফিরে যান, 7,500 8,000 নিফটি ধরুন, আপনিও 9,000-এ অনেকে বলেছে যে মার্কেট আবার এর থেকে নিচে যাবে, যখন সবে কোভিড, যে আরও ভয়ঙ্কর কোভিড আসছে, এর থেকেও নিচে যাবে। তাহলে আজকে কি আপনার মনে থাকবে যে তখন আপনি নিফটিটা কোথায় কিনেছিলেন? 9,000-এ কিনেছিলেন, না 10,000-এ কিনেছিলেন, না 7,500-এ 5% ওপরে কিনেছেন, 10% ওপরে কিনেছেন, কি 20% ওপরে কিনেছেন? ইজ ইট ম্যাটার টু ইউ যখন মার্কেট 23,000-এ আছে? তা সত্যি করে যদি মার্কেটের আমার ভাবনা চিন্তা নেক্সট 5 বছরে যদি আমি কথার কথা বলছি, নিফটিকে 40,000 ভাবি, একটা টার্গেট ধরুন 25,000, আমি যদি 10%ও 10-11% যদি সিএজিআর ভাবি, যদি 35,000 থেকে 40,000 নিফটি ভাবি, তাহলে আপনার কিছু এসে যাবে। আপনি 22,000-এ নিয়েছেন না 23,000-এ নিয়েছেন, আপনি আছেন তো তখন 38,000 বা 39,000 বা 36,000। এখন যেরকম আপনার কিছু এসে যায় না যে নিফটিটা 2020-তে আপনি 9,000-এ নিয়েছিলেন না 11,000-এ নিয়েছিলেন? ইজ ইট ম্যাটার টু ইউ? আজ 26,000 থেকে 23,000 এসছে, আপনি নিয়েছে আছেন তো 10,000 11,000-এ। তো কারেকশানে নিয়ে যদি আপনি ওয়েট, মানে একটা আপনাকে বোঝাবার জন্য জাস্ট বললাম যে এটা ম্যাটার করে না। যদি একটা সাইকেল উপরের দিকে যায়, যেটা চলে আসছে, যে আমাদের বলছে, আপনি হয়তো দেখবেন বহু অ্যানালিস্ট 2050 সালে 1,13,000 নিফটির টার্গেট দিয়েছে। এখন এটা পাগলের প্রলাপ না কি বলতে পারেন, সেটা আপনাদের ব্যাপার, আমি আপনাদের ওপর ছেড়ে দিচ্ছি। কিন্তু যেরকম খারাপটা ভাবছি, সাপোজ আপনি যদি আজকে আপনার বয়স 22-24 হয়, আর আপনি যদি 45-46 করে 80,000 নিফটি দেখেন, তখন আপনার কাছে কিছু এসে যাবে। আপনি 20,000 নিফটিতে বাই করেছিলেন না 23,000 নিফটিতে বাই করেছিলেন? ইজ ইট আ ম্যাটার টু ইউ কোন জায়গায় আপনি বাই করেছেন? তো লং টার্ম আপনি কি ভাবছেন তার উপরে, মানে যারা রাখেন, আমার কাছে প্রচুর কোশ্চেন আসছে যে শেয়ারগুলো আমরা রাখা আছে, কি হবে না হবে, একদম মার্কেট খারাপ হয়ে গেল কি না। এখন মার্কেট খারাপ তো বহুবার হয়েছে, আমি বহুবার দেখেছি। ইন 2008 মোস্ট অফ দ্য স্টক লুজ টু 80% অফ ইটস ভ্যালু, কোনো 90% ভ্যালু লুজ করেছে। তো সেখান থেকে কি হয়েছে, আজকে কি হয়েছে? যারা তখন ছিল এলটি, এসবিআই বলুন, টিসিএস বলুন, ইনফোসিস বলুন, রিলায়েন্স বলুন, তো কী হয়েছে আজকে? আজ থেকে 15 বছর পরে আপনি কি দেখছেন? এটা কোনো ম্যাটার করেছে আপনার কাছে? সেই যে হাই ছিল তারও অন্তত কয়েক গুণে গেছে। সেই স্টকগুলো, যদি স্টকটা ভালো হয়, ফান্ডামেন্টালি ঠিক হয়, তার ব্যবসা ঠিক থাকে, একই ব্যাপার পরবর্তীকালেও হবে। এটা চলতে এসেছে, আজ নয়, কালে কালে চলছে। আপনি দেখুন, আপনি উইপ্রো দেখুন, আইটিসি দেখুন, হিন্দুস্তান লিভার দেখুন, ইনফোসিস দেখুন, বছরের পর বছর এরা রিটার্ন দিয়ে, সেলটি দেখুন। তো এইগুলো হয়, মার্কেট পড়বে, সেখান থেকে মার্কেট আবার ঠিক হবে। এখন আমি ভয় পাচ্ছি কিনা সেটা হচ্ছে বড় কথা। আপনার আমার দেশের ম্যাক্রো ইকোনমিক
ইকোনমিক্স কী অবস্থায় আছে সেটা হচ্ছে বড় কথা। আপনি কি ভাবছেন যে হাজার হলো সত্যি মিথ্যে আমি জানি না, আপনিও জানেন না, আমরা সেই জায়গায় পৌঁছাইনি, কিন্তু উই আর নট ইন ফ্র্যাজাইল 5, উই আর ইন টপ 5। আরেকটা দেখেছেন আমরা সফট ল্যান্ডিং মানে ইসরো, আবার ইসরোর পালকে একটা নতুন পালক জুড়েছে আর কি ইসরোর মুকুটে। আমরা চন্দ্রতে সফট ল্যান্ডিং মাত্র 4টে দেশ করতে পারে, তার মধ্যে আমরা একটা দেশ। তো সব জায়গা থেকে তো আমরা এগোচ্ছি, আমরা এগিয়েই আছি। আস্তে আস্তে আমাদের জায়গা আরও ভালো জায়গা হচ্ছে। ধরুন 2005 সালে কত লোক মার্কেটে ছিল, আজকে আপনারা এসছেন, মার্কেটে লোকের সংখ্যা বেড়েছে, পরবর্তীকালে আশা করা যায় আরও বাড়বে। প্রত্যেকে এই ব্যাপারে আরও কানেক্টেড হচ্ছে, আরও এডুকেটেড হচ্ছে, বুঝতে পারছি যে মার্কেটটাকে আমাদের এখানে আসা উচিত অ্যাজ এ ইনভেস্টার। এখন মুশকিল হচ্ছে কি, আমরা হয়তো কেউ প্রথমে এসেই কিছু না বুঝে হয়তো অপশান করে ফেলছি, ফলে লস করছি, মার্কেটকে গালাগালি করছি, সেটা আলাদা ব্যাপার, সে তো কিছু হবেই। কারণ পয়সা তো সবাই তাড়াতাড়ি করতে চায়। কেউ আছে এমন, আমিও কি আছি নেই তার মধ্যে, যে পয়সা একটু তাড়াতাড়ি পেলে ভালো লাগে না, তা তো নয়। সত্যিটাকে বলতে হবে, কিন্তু সেই জায়গাটাকে আপনাকে মেনটেন করতে হবে যে আমি এখানে এসেছি, আমার মেন রিজনটা কি, আমি ওয়েলথ ক্রিয়েট করতে এসেছি। তার সঙ্গে যদি আমার মনে হয় তার একটা সামান্য পার্সেন্টেজে আমি হয়তো আমার যদি সেরকম টাকা থাকে আমি হয়তো করতে পারি, তাও আফটার লার্নিং। ইন্টারডে তো স্কিল জব, তো স্কিলভাবে আপনাকে করতে হবে। তো সেই জায়গাগুলোকে আপনারা নিজেদের মাইন্ডসেটটা ক্লিয়ার করুন। মার্কেট ঠিক আছে, মার্কেট এখান থেকে 500 পয়েন্ট পড়লেও ঠিক আছে, 500 পয়েন্ট বেড়ে গেলেও ঠিক আছে। যে লং টার্মে দেখছেন তিনি ভাবুন আজ থেকে আপনি কি দেখছেন, কিসের জন্য নিচ্ছেন, সেই ভাবনাটা ঠিক থাকলে ইটস ওকে। আপনিও জানেন না, আমিও জানি না, অনেক কিছু ঘটনা ঘটে, সারা পৃথিবী রয়েছে এখন নো ওয়ান ইজ ইনসুলেটেড, কেউ ইনসুলেটেড নেই যে পৃথিবীতে কিছু একটা ঘটে গেল আপনার দেশে কিছু হবে না, এমন কোনো দেশ নেই। তো আপনিও জানেন না কালকে কি ঘটবে। জিও পলিটিক্স এমন একটা অবস্থায় আছে, প্রতিটা দেশ তার নিজের স্বার্থই দেখবে। আমেরিকাও তার স্বার্থ দেখতে পারে, বিভিন্ন দেশের ওপর তারিফ চাপাতে পারে। আপনার দেশের ওপর যদি বেশি চাপায় তাহলে আপনার দেশ আর একটু নিচে যেতে পারে, হতেই পারে। ট্রাম্প কী করবে কেউ জানে না, কিন্তু আপনাকে ভাবতে হবে যে আলটিমেট কি এত বড় 140 কোটির দেশের ব্যবসা কেউ ছেড়ে দিতে চায়? এত বড় মার্কেট, ইটস এ বিগ মার্কেট, বিগ মার্কেট। দেখছেন রাশিয়া বলছে যে আমাদের লোকসংখ্যা কমে যাচ্ছে, রাশিয়া জাপান লোকসংখ্যা বাড়াবার জন্য লোককে টাকা দিচ্ছে। সেইখানে আপনি 140 কোটি নিয়ে বসে আছে এবং তার 68%, 69% বিলো 25 ইয়ার্স। আপনার কাছে বিশাল সুযোগ, এই অপরচুনিটিটার কথা মাথায় রাখুন। কোনো পৃথিবীতে কেউ কোনো ব্যবসায়ী চায় না এত বড় একটা মার্কেটকে সহজে ছেড়ে দিতে, সুতরাং ছাড়বে বলে আমার তো মনে হয় না। তো আই এম হোপফুল। আমার আইডিয়াতে আস্তে আস্তে এই বাজেট যদি ঠিক হয়, যদি বাজেটটা গ্রোথ ওরিয়েন্টেড করতে পারে গভর্নমেন্ট, তাহলে মার্কেট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবং মার্ক মাই ওয়ার্ড, সেকেন্ড হাফ অফ দিস ইয়ার ইজ মাচ মোর গুড দ্যান ফার্স্ট হাফ। সেকেন্ড হাফে মার্কেট আরও ভালো থাকবে বলে আমার আইডিয়া, সেকেন্ড কোয়ার্টারের পর থেকে। ফার্স্ট কোয়ার্টার অবধি হয়তো আপনি টেনশনটা নিতে হবে, হয়তো কত অবধি চলবে, কি চলবে, যাতায়াত এসব হয়তো চলতে পারে। যদি না কোনো বড় ডিজাস্টার ওয়ার্ল্ড ইয়েতে কিছু হয়, তো সেকেন্ড হাফ ভালো থাকবে। বেশি টেনশন নেবেন না। সবাই বহু শেয়ার নিয়ে বলছেন, বহু শেয়ারের কথা ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসা করছেন। নেক্সট যে ভিডিওটা করব আপনাদের সমস্ত শেয়ারে ইন্ডিভিজুয়াল উত্তর আমার যতটুকু আছে আমি বলে দেবো। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আর 9 তারিখ আপনারা যারা অলরেডি যুক্ত হয়েছেন আমার সেমিনারের সঙ্গে, তাদের সবার সঙ্গে তো দেখা হবেই, এবং যারা আরও যুক্ত হতে চান আপনাদের সঙ্গে দেখা হলে ভালো লাগবে। নমস্কার।